মসজিদ কমিটির সভাপতি সহ অন্যান্য পদে কে থাকবে আর কে থাকবে না তা নিয়ে মসজিদের ভিতরেই শুরু হয় দুই পক্ষের মারামারি। এরপর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অবস্থা এমন যে আতঙ্কে নামাজ পড়তেও মসজিদে আসছে না অনেকেই। ভয়ে দিন পার করছে সাধারণ মুসল্লি সহ এলাকাবাসী। গেল ৩০ আগস্ট পাবনার ঈশ্বরদীর দিয়ার শাহাপুর ও চর শাহাপুর মসজিদের কমিটি সহ মাদ্রাসা, গোরস্থান ও এতিমখানার কমিটি গঠন নিয়ে অনেকদিন ধরেই এলাকায় দুই পক্ষ দ্বন্দ্বে জড়িয়েছে। তখন আমরা ভিতরে সব নামাজরতই ছিলাম। ছেলেরা বের হয়েছে, ছেলেরা বের হয়ে অতর্কিতে একটা ছেলের গায়ে হাত দিয়েছে। আগেই ছাত্রদের ছুটি দিয়েছিল, কমিটি গঠন হবার আগেই। শুধু কয়জন ছিল এমনি সাময়িকদের বৎসরিক একটা ছুটি দেওয়া আছে, ছুটি দিয়ে দিছিল। দেওয়ার পরে কয়েকজন ছিল, সেই কয়েকজন ছুটি দিয়েছে যে শনি কালকে আসবে তারা বিকালে। কমিটি বিলুপ্তি করে দেয়। এখানকার প্রবীণ যার বাবার কবর প্রথম হয়েছিল তাক দিয়ে বিলুপ্তি করে দেওয়ার পরে একজন ঘোষণা দেয় যে আপনারা নাম প্রস্তাব করতে পারেন। সেই আলোকে নাম প্রস্তাব করে সভাপতি এবং সেক্রেটারি। সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়, সভাপতি তার শুভেচ্ছা বক্তব্য দেয়। শুক্রবারের জুমার নামাজের আগে খুতবা দেওয়ার সময় আলমগীর হোসেন বাদশা নামের একজন মসজিদে ঢুকে ইমামের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ওই এলাকার দিয়ার শাহাপুর ও চর শাহাপুর কওমি মাদ্রাসা, ঈদগাহ, মসজিদ ও গোরস্থানের বর্তমান কমিটি বাতিল করে দুলাল সর্দারের নাম সভাপতি হিসেবে ঘোষণা করে। পরে সাধারণ মুসল্লি ও স্থানীয় ইউপি সদস্য সহ এটির প্রতিবাদ করলে মসজিদের মধ্যেই মারপিট করে বাদশা সহ তার সঙ্গে থাকা লোকজন। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগও করেন। আমি মেম্বার, আমরা চাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানটা ভালো চলুক, সুস্থ সুন্দর চলুক, যেই হোক এলাকার লোক যাক চাবে সে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যখন কমিটি বিলুপ্ত হয়ে গেছে তাহলে পরে মিজান সর্দারই তো সেই কমিটির হচ্ছে ভারপ্রাপ্ত থাকে। তারপরে ওই সবগুলা কোনো কিছু না করি দুলাল সর্দার জায়সারির লোকজন জায়সারি এদের এইগুলা করছে। দুই পক্ষের এমন দ্বন্দ্বের কারণে এলাকার মাদ্রাসা বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন। ছুটি শেষে ক্লাসে ফিরলেও শিক্ষক শিক্ষার্থীরা ওই দিনের পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছে। যদি এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে খুব ভালো মানুষের দ্বারা এগুলোকে পরিচালিত করা হয়, যারা বাস্তবিকই আদর্শিক, ধার্মিক, ধর্মকে ভালোবাসে, ধর্মের অনুশাসনগুলো মেনে চলে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো খুব স্বল্প দিনেই এরা সাফল্য অর্জন করতে পারবে এবং জাতি এবং দেশ গঠনে এই মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্রগুলো ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। আমাকে বলে যে তোর আজান এবং খুতবা কোনোটাই লাগবে না, তোকে নামাজ শুরু করতে বলছি, তুই নামাজ শুরু কর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।